তো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমি তো ভালোই আছি। কি বলবো, ভালোই আছি বলবো, কারণ সত্যি কথা এই ছোটো মাঠে আর চাপ নিয়ে পাচ্ছি না। তো বন্ধুরা, প্লিজ প্লিজ কেউ আমি প্রথমেই বলে রাখি, কেউ স্কিপ করো, ফুল টাইম ওয়াচ করো, ভালো লাগবে আশা করছি তোমাদের। আর তোমাদের সাহায্যের খুব প্রয়োজন, আমি তোমাকে বলি সবসময় যে তোমাদের সাহায্যের খুব দরকার। এই যে এখন বই পড়ছিলাম, তারপরে এটা ভিডিওটা শুরু করেছি। তো এই দেখো, আমার তো ডেলি ক্লিনিংগুলো থাকে তোমরা জানো। তো সেই ডেলি ক্লিনিংগুলোতে এই যে আজকে করব কিচেন ক্লিনিং, মানে আজকে কী বলো তো, মানে আমি তো ভিডিও তোমাদের মোটামুটি জানো যে আমার সত্যি কথা খুব প্রচুর চাপ, মানে সময় পাচ্ছি না ভিডিও করতে। মানে একবারে 2-4টে ভিডিও আমি করেই রাখি, যখন সময় পাই তখন করে রাখি। তো এতটা চাপ থাকে, মানে সত্যি কথা ছোটো মাথায় বললাম প্রথমে, ছোটো মাথায় চাপ নিতে পারছি না। মানে এক পড়াশোনার চাপ, তারপরে সংসারের চাপ, তারপরে আমার তো বাইরের মোটামুটি এটা আমি যেমন অনেক কিছু ডিউ রয়েছে আমার। কিন্তু সত্যি কথা বলতে আমি যদি যাই ওখানে কাজগুলো করতে যাই, আমার পুরো একটা দিন নষ্ট হয়ে যাবে। মানে প্রচুর কাজ রয়েছে, প্রচুর কাজ যায়, মানে মাসের প্রথম দিকে আরও প্রচুর কাজ থাকে। সেই কাজগুলো কমপ্লিট করতে করতে না অনেক কিছু হয়ে যায়। মানে যেতে আর কি বলো তো, যে কোনো জায়গায় গেলে দেখবে সঙ্গে সঙ্গে কোনো কাজ হয় না। মিনিমাম 1.5 থেকে 2 ঘন্টা 2.5 ঘন্টা মানে জায়গায় হিসাবে সে বসে থাকতে। আর এই বসে থাকার এখন আর সময় নষ্ট করার মতন সময় আমার সত্যিই হাতে নেই, একদম সময় নেই। তারপরে আজকে আমার শরীরটাও এতটা খারাপ যাচ্ছে, কি বলবো, আজকে ডাক্তারের কাছে গেছিলাম। আজকের দিনটা পুরো এক শনিবারের দিন আমি একটু মানে ছুটি পাই, শনিবারের দিন আমি নিজের জন্য রাখি। সবসময় তো মানে লোকের কথা সংসারের কথা ভাবতে হবে তো, না নিজের জন্য একদম ভাবা হয় না। তো নিজের জন্য তো ভাবার দরকার আছে। তো সেই জন্য না আমি না শনিবারটা আমার নিজের জন্য রাখি। কিন্তু আজকে শর্ট করে সকালবেলার থেকে দেখলাম শরীরটা খুবই খারাপ হয়ে গেছে। তো তারপরে সেখানে আবার ডাক্তারের কাছে গেলাম। ডাক্তারের প্রেসক্রিপশান আগেই ছিল, সেই ডাক্তারে তো আমি তো মাঝেই মানে বলছিলাম যে আমার শরীর খুব খারাপ যাচ্ছে, খুবই খারাপ যাচ্ছে। তো তখন না আমি আর ডাক্তার দেখাই, কিন্তু এখন দেখছি হিতে বিপরীত হয়ে যাচ্ছে। এটা না ট্রিটমেন্ট যদি এখন থেকে শুরু করি, তাহলে আমি মানে পরবর্তী পর্যায়ে আমার অনেকটা খারাপ হয়ে যাবে। তো সেই সময় কথা মাথায় রেখে আজকে ডাক্তারের কাছে চলেই গেলাম। আর আমার প্রেসক্রিপশান ছিল, আমার ওর বড়বাবু বলেছে যে ফোনে নাম লেখায়, কিন্তু ফোনে আর নাম লেখায় না। তো কিন্তু হ্যাঁ, ও যেই নামটা লিখিয়ে দিয়েছে এই কাজটা আমার উপকারটা করে দিয়েছে আজকে। ও সচরাচর করে এইসব ধরনের উপকার তো করে না আমার, তো আজকে করে দিয়েছে। দেখছে আমিও মানে চাপ নিতে আর পাচ্ছি না, তো সেই জন্য করে দিল। তো আবার মানে আবার পরীক্ষা করতে দিয়েছে। পরীক্ষা করতে দিলেও যদি সত্যি সমস্যা দেখা দেয়, আবার অনেক সমস্যা, তারপরে অনেক যা করণীয় সে যেটা বললো সেটাও একটা মানে মাথা ঘোরানোর মতন একটা কথা। সেটা আমি শুনেও আমার গার ভেতরে শিরশির করছিল যে এই কাজটা আমি কী করে করব, যদি মানে সে বিশাল একটা ব্যাপার। তো আমার তো মানে বিশাল মানে খারাপ লাগছে, কারণ আমার সত্যি কথা আমি ব্যথা মাথা সহ্য করতে পারি না। তো এই জন্য আমার খুব ব্যথা সহ্য করতে পারি না, তো আমার খুব কষ্ট। মানে ওই জন্য ভাবছি ঠাকুর রিপোর্টটা করতে দিয়েছে ঠিকই, কিন্তু ঠাকুর জন্য কোনো খারাপ রিপোর্ট আসে না, মানে ভালোই আসে। আর বলছে তো মানে জলদি করতে, আজকেই করতাম কিন্তু সময় হাতে ছিল না বলেই করেছে। তারপরে একটা জায়গায় যাওয়া ছিল, সেখানে তাও গিয়েছি। মানে এই কাজটা আমার অনেক দিন ধরে ডিউ রয়েছে, করব করে খালি এই পড়ার জন্য। আর আমার তো মানে সময়ই পাই না, মানে অদ্ভুত একটা সময়ের মধ্যে আমি চাচ্ছি। তো মানে এই জন্য আমি সময়ই পাই না। তারপর ডাক্তারের কথা শুনে সত্যি একটু চিন্তিত হলাম। মানে অনেকটা মানে আগেই তোমার অনেক দিন আগেই বলেছিলাম, অনেক দিন আগে একটা ভিডিওতে বলেছিলাম যে মানে খুব একটা বাজে বাস পড়ার মতন একটা ঘটনা। তো সেইটার থেকে আবার মানে সেই জায়গার থেকেই দাঁড়িয়ে মানে অনেক দিন দেখানো হয় না ডাক্তার। তো আজকে আবার মানে শরীরটা অনেকটা খারাপ হয়ে গেছিলো বলেই গেছিলাম, মানে আর পাচ্ছি না, না হলে মানে বললাম না হিতে বিপরীত হয়ে যাবে। তো জানি না কি হবে। তো বলেছে তো জলদি, কিন্তু আমি যদি আবার কালকে বেরোই, আমার কালকের সময়টা নষ্ট। আর একটা রবিবার তোমরা তো জানো প্রচুর কাজ থাকে। আর আমার তো ক্লিনিং করতে একটা স্বভাব, দেখো আমি গল্প করছি আর আমার রান্নাঘর কিচেন ক্লিন করে নিলাম, দেখো সমস্ত গাছের। আর আমি কিন্তু এখানে বাসনপত্রগুলো মাজার পরে রেখে দিই, আগে না উপরে রাখতাম, তারপর দেখছি কি জলটা পড়ে না এখন কেমন একটা সাদা বুটি মতো টাইপের হয়ে গেছে। তো সেটা আবার দেখতে বাজে লাগবে, জায়গাটা নষ্ট হয়ে যাবে। তো তারপরে আমি সেই জন্য আবার এখানে ওর ভিতর মাজার পরে ওখানেই রেখে দিই। তো এই যে ফ্লোর ক্লিন করে নিলাম। তো এই যে কথাগুলো তোমার ক্লিনিং বলবো, তাই একটু ক্লিনিং কথা তো বলতেই হবে, তো সেই জন্যই বলে দিলাম। আর আমার সত্যি কথা বলতে এখন এই ডাক্তারের কথা শুনে আমার সময় নেই হাতে। তারপরে আবার যে মানে টেস্ট দিয়েছে, সেই টেস্ট করার পরে কি আসবে রেজাল্ট, সেটারও একটা বিশাল টেনশন। মানে এই জিনিসগুলো না মানে আমার ভাবি কি যে নর্মাল হয়ে যাবে, কিন্তু কী বলতো, ডাক্তার যতই তুমি নিজের থেকে ওষুধ না খেলে না কোনো জিনিস সারে না। তো সারানোর চেষ্টাও করি না কি, মানে এটা যেমন বলেছিলাম যে বাসপাড়ার মধ্যে, সেটা মানে অনেকটা রিকভারি করেছিল তা মেডিসিন ছাড়াই। কিন্তু তারপরে যে হট করে যে তখন তো ওষুধ খায় না, কিছু সময় না হয় না, শরীরের বিষয়ে অনেক চাপ দেওয়া হয়ে যায়। তো সেইটার থেকেই আমার মানে হয়েছে আবার।
মানে আমি নিজেকেই আর মানে মানে আমি ভাবছিলাম ডাক্তার কাছে যাবো না, কারণ ডাক্তার কাছে গেলে মিনিমাম থেকে 2 থেকে 3 ঘন্টা লস আমার, আর 2-3 ঘন্টা বলে যে এসে আবার সে এনার্জি থাকে না, পড়ার মতন সময় মেন্টালিটিও থাকার ব্যাপার থাকে। আর তারপরে যে ডাক্তার যে হাবিজাবি টেনশান, ও তো মাথার ভেতরে ঢুকেই যায় যে কী হবে কী হবে, এই দিকের চাপ ওই দিকের চাপ, মানে কত একটা ছোটো মাথা সত্যিই আমি চাপ নিতে পারছি না, মানে এতটা চাপ মানে নেওয়ার পক্ষে আমি যে এখন কত কাজ বাকি, মানে আমার অনেক কাজ বাকি, অনেক কাজ মানে যেগুলো করা আমার এসির কাজটা আমি প্রতিদিন ভাবি, যখন কখন মনে পড়ে গ্যাস বুক করতে হবে সেটা তোমাকে করতে হয়, গ্যাসটা আমি মানে শেষ হতে চলেছে আমি আজকে বুক করেছি, এইরকম এসি ছেলেটাকে প্রতিদিন প্রায় ফোন করা হয়। আর আমি করি যদি ওরও তো ও একটা ডিউটি করে আমি বুঝি, কিন্তু কী বলতো ও তার নিজের উপচে আসবে না, আর এইদিকে মানে একটু সার্ভিসিং করাতে সে বছর তো শেষ হতে গেল, একটা এখনও সার্ভিসিং করানো হয়নি। তো আর এই জিনিসটা কী বলো তো কী জিনিস, এটা আমার খুব, আমি তো করতেই পারি না, আমি একদিন করেছি খুব বাজে হয়েছিল, আমার বাজের কথা বাজেই বললাম। আর এটা মা খুব ভালো করে, তো মা করে দিয়েছে এই রান্নাটা, আর সেটাই। আর মানে প্রচুর, আর মাঝে মাঝে টুকটাক বলেই দিচ্ছি তো আর কি বলবো, মানে সেই এসিটা সার্ভিসিং করানো হয়নি, মানে মানে আমার একটু অনেক কাজ রয়েছে, অনেক কাজ রয়েছে যেগুলো না করলে না মানে সমস্যায় পড়তে পারি, মানে কি বলে মানে ডিউ হয়ে গেলে তারপরে তোমার মানে মানে পেমেন্টও মানে কী বলে ওই যে পেমেন্ট করতে হয় না, চার্জ বসতে পারে, সেই সব কাজগুলোতে আমার ডিউ রয়েছে, মানে আমার সময়ের অভাব, এতটা সময়ের অভাব, মানে এতটা সময় হচ্ছে মানে কাজের সময় যে ডিউ দিতে হয়, মানে পানিশমেন্ট হলে যে টাকাটা দিতে হয় সেটাও হতে পারে, তা আমি সেই কাজগুলো তাই করতে পারছি না, পানিশমেন্ট হতে পারে জেনেও আমি কাজগুলো করতে পারছি না মানে সময়। আর আমার বড়বাবু তো এই ধরনের কোনো কাজই করবে না, ওর সব কিছু তুমি করো তুমি করো, মানে আমি যদি মরেও যাই ওর কোনো ওটা মানে সেটার ওর কোনো ধ্যান ধারণা নেই, করো তুমি করো, আমি যদি একটা কাজে বলি পারবো না, আমার পারা সম্ভব না, এরকম ব্যাপার। তো আমি সত্যি আমার আর নিতেই পারছি না, প্রচুর প্রচুর কাজ। আর আমি এখন ভিডিওটাকে এডিট করছি কখন জানো তো, এখন বাজে প্রায় 7:30 বাজে, তখন আমি এডিট করছি, আর ভিডিওর কথা বলতে মানে ভুলেই গেছিলাম, মানে প্রচুর সত্যি কথা ভুলে গেছে, মানে এত চাপ নিতে পারছিলাম না। তারপরে কি বলো তো, এই যে তোমাদের তো আমাদেরকে তো একদম তোমরা ভালোবাসো না, সেটা তো আমি বুঝেই গেছি, কারণ ভালোবাসলে আমার ভিডিওর যে অবস্থা আমার আবার সেই মনে হচ্ছিলো সত্যি কথা, যে পরিস্থিতি মাঝে একটু ভালো হয় তখন মনে হয় কি না ভিডিও করছি বন্ধুরা আমাকে ভালোবাসে, আর এখন মনে হচ্ছে যে আবার সেই ওয়াচ টাইম আবার যে মাঝে হয়েছিল না সেই ইউটিউবের বলছিলাম ইউটিউব বন্ধ করে, সেই সেম কেস, সেই আমার সেই ওয়াচ টাইম বলো তারপরে ভিউজ বলো সব আবার কাটতে শুরু করেছে, মানে হচ্ছে না, ওটা মিনিমাম একটা চার্জ থাকে তো সেইগুলো হচ্ছে না বলে আবার কাটতে শুরু করে দিয়েছে। তো এই জন্য ইউটিউব করা বন্ধ সত্যিই করতে, আমার এখন আর চাপ নিতেও পারছি না, আর এই সময় অনেকটা সময় নষ্ট হয়ে যাচ্ছে, আর যে সময়টার পিছনে আমি সময় দেওয়া উচিত সেটাই করা আমারই এখন বেটার, তো সেটাও করতে পারছি, কোনো কাজে মানে একসাথে এতগুলো চাপ তো কোনো কাজে ঠিকঠাক করতে পারছি না, ভাবি এটা করি ভাবি এটা করি, আর ভাবি যদি ভিডিও না দিই তাহলে তো আরও ওয়াচ টাইম নষ্ট হয়ে যাবে, তো যেইটুকুনি হয় সেইভাবেই করতে হয়, একটা আশাও তো এখন এদিকের প্রতি জন্মে গেছে, আগে বলতাম শখে করি, এখনও শখ, কিন্তু তবুও শখে করলেও তবু একটু আশা তো দেখেছিলাম, সেই আশাটাও যেন আস্তে আস্তে মরতে বসে গেছে, যে না হবে না ফালতু, আমি সত্যি সময় নষ্ট মনে হচ্ছে এর পেছনে সময় নষ্ট করছি, এটা সময় নষ্ট, মানে যদি ভালো হয় তারপরে ভালো হয়, তারপরে মানে সেইটা তো একদম বাজে অবস্থায়, মানে আবার আমি তোমাদের কি বলবো, তোমাদের দেখাতে পারলে দেখাতাম, কিন্তু সত্যি ভিউজের অবস্থা খুবই খারাপ, ওয়াচ টাইমের অবস্থা আরও খারাপ। তো কাজ করতে হবে, দেখো বন্ধু আমরা ক্লিনিংগুলো তো করেই নিলাম, তো এই যে সব কিছু দেখো আমি কাজের সাথে সাথে তোমাদের অনেক কিছু বললাম দেখালাম, আর তোমরা আমাকে খুঁজছো, আমি অ্যাকচুয়ালি ওখানে আমার যে ইগুলো সব পরিষ্কার করতে দিয়েছে সেইগুলো আর কি, মানে এই যে মপটাকে ধুয়ে পরিষ্কার করে তাই নিয়ে আসলাম। তো এটাও আমার একটা ক্লিন, এটা মানে আমি ধোয়ার সঙ্গে সঙ্গে আবার সেভাবে রেখে দিই না, সেটাকে আমি সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্ন করে রেখে দিই, যাতে আমার ক্লিন যাতে জিনিসটা অনেক দিন থাকে, যে জিনিসটা যত্ন করলে অনেক দিন যায়, কারণ আমার সমস্ত জিনিস অনেক কষ্টের, অনেক শখের জিনিস, অনেক মানে সময়ও লাগে করতে, আর অনেকটা আমার আশাটা অনেক বড়, মানে স্বপ্নগুলো দেখেছিলাম অনেক, কিন্তু সেই স্বপ্নটা একটাও পূরণ করতে পারিনি, ফুলফিলও হয়নি, তো সেই আশা অনেক করে করেছিলাম, সেই আশাও হয়নি, তো তিল করে যদি কিছু হয়। আর যে এখন যে ডাক্তার যে বলেছে কখন কি হবে সেটা তো আমি বলতেই পারছি না, নিজের কথা নিজেই এখন বলতে পারছি না। তো বন্ধুরা আমার ক্লিনিকগুলো কেমন লাগলো অবশ্যই ভালো থেকে সুস্থ থেকে অবশ্যই একটা কমেন্ট করে জানান, ভালো।